স্টার্টেড। সো এগেইন, তো রাউটিংয়ে কি হয়, এক রাউটারের যে কোনো একদিক দিয়ে হচ্ছে আমার এটা ঢুকবে, প্যাকেট ঢুকবে, অ্যান্ড সে দেয়ার আর 3 এক্সিট পয়েন্টস। ঠিক আছে, তো ফরওয়ার্ড তো করতেই পারে, ওটা কোনো সমস্যা না। বাট দ্য ডিসিশন যে কোন দিক দিয়ে ফরওয়ার্ড করবে, এটা কি এ দিয়ে যাবে, বি দিয়ে বের হবে, না সি দিয়ে বের হবে, এই ডিসিশনটা হচ্ছে রাউটিং নেয়। হ্যাঁ, এটা হচ্ছে রাউটিংটা। তো রাউটিংয়ের দুইটা মেথড আছে, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, আর একটা হচ্ছে আমার ডাইনামিক রাউটিং। তো নাম দেখে বুঝতে পারতেছেন, স্ট্যাটিক মানে হচ্ছে আমরা ম্যানুয়ালি সব কিছু করবো, ডাইনামিক মানে হচ্ছে ও অটোমেটিক্যালি সব কিছু করবে। সো ডাইনামিক ইজ লাইক কলিং এন উবার টু গো সামওয়্যার, অ্যান্ড স্ট্যাটিক ইজ আপনি নিজে ড্রাইভ করে সব জায়গায় যাচ্ছেন আর কি। হ্যাঁ, তো ডাইনামিকের ভিতরে আবার অনেক ধরনের আছে, যেটা আমরা নেক্সট ক্লাস বা তারপরের ক্লাসে পড়বো। যে সে হচ্ছে আরআইপি আছে, তারপর হচ্ছে ওএসপিএফ আছে, তারপর আইজিপি আছে, আইজিপি, এরকম অনেক কিছু আছে, ইআইজিআরপি, বিজিপি, এরকম অনেক কিছু আছে, বাট আমরা পড়বো এই দুইটা, আরআইপি অ্যান্ড ওএসপিএফ। তো এইটুকুই আর কি। ঠিক আছে, তো আজকে আমাদের ডাইনামিক কনসার্ন না। সো স্ট্যাটিকে যেটা হয়, স্ট্যাটিকে হচ্ছে আমি সব কিছু ম্যানুয়ালি কনফিগার করবো, ডাইনামিকে গিয়ে আমরা হচ্ছে ওই রাউটারদেরকে ছেড়ে দিব যে তোমরা এখন শর্টেস্ট পাথ বের করে নাও। সো রাউটিংয়ে আমি আপনি যখন কোথাও যান, ইওর প্রাইমারি টার্গেট ইজ আপনি শর্টেস্ট পাথ নিয়ে যাবেন। তো স্ট্যাটিক ডাইনামিক দুইটা একই কাজ করে, এক্সেপ্ট স্ট্যাটিক আমাদেরকে ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে যে শর্টেস্ট পাথ কোনটা। ঠিক আছে, তো ডাইনামিক বাদ দিলাম। এখন ডাইনামিক আর স্ট্যাটিকের অনেক ডিফারেন্সেস আছে এটসেট্রা, সেটা হচ্ছে আমি এই লেকচার প্লাস ডাইনামিকের লেকচার যখন পড়াবো তখন ওইভাবে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে পড়াতে থাকবো। ঠিক আছে, তো স্ট্যাটিকের ভিতরে আবার কয়েক ধরনের টাইপ আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরে হচ্ছে ফ্লোটিং, অ্যান্ড আর একটা হচ্ছে আপনার ডিফল্ট। ঠিক আছে, এই তিনজনের আবার তিনটা অপশন আছে। অপশন বলতে কি, আমি স্ট্যান্ডার্ডের তিনটা অপশন ইউজ করতে পারি, ফ্লোটিংয়ের তিনটা, ডিফল্টের তিনটা। সো স্ট্যান্ডার্ডের এই সবগুলোর তিনটাই হচ্ছে, প্রথমটা হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচ, তারপরটা হচ্ছে নেক্সট হপ, অথবা এটা কি বলে, রিকার্সিভ, লুকআপ, রিকার্সিভ লুকআপ, এনি ইদার দম ওয়ার্কস। আর একটা হচ্ছে ফুললি স্পেসিফাইড। অ্যান্ড এই তিনটার বাইরে একটা আছে যেটা ডাজন্ট রিয়েলি বিলং টু দিস থ্রি, সেটার নাম হচ্ছে সামারি। অ্যান্ড ও হচ্ছে এই একটার সাথে ই করে। তো আমি একটা জিনিস এখানে নিয়ে দিই, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে নেম প্লাস আইপি। সো নেম প্লাস আইপি এগুলো কি মিন করে সেটা আমরা হচ্ছে ওই সিমুলেশন করতে করতে বুঝে যাবো আর কি। তো এখন লেটস স্টার্ট উইথ এই যে জিনিসটা আঁকলাম, এটি একটু আপনারা এঁকে ফেলেন, এটা একটু পরপর হচ্ছে রেফার করা হবে আর কি। ঠিক আছে, তো এনিওয়ে, এরপরে যেটা হচ্ছে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। রাউটিংটা শুরু করি। তো রাউটিং যেটা করে, এই প্রত্যেকটা রাউটারের একটা করে রাউটিং টেবিল বলে একটা জিনিস থাকে। ঠিক আছে, ইটস নট এক্স্যাক্টলি এ টেবিল, এটা অন্যভাবে থাকে, বাট আমরা মানে এটা ট্যাবুলার হিসাবে দেখবো আর কি, ওখানে একটা স্টেটমেন্ট হিসাবে থাকে আর কি। হ্যাঁ, তো এই রাউটিং টেবিলে যেটা হয়, রাউটিং টেবিলে হচ্ছে বেশ কয়েকটা এন্ট্রি থাকে, আমরা আপাতত হচ্ছে বেসিকটা দেখে নিই আর কি। প্রথমটা থাকে হচ্ছে আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস, আর ওইটার এগেনস্টে হচ্ছে পোর্ট। ঠিক আছে, তো পোর্ট অথবা এটাকে বলে হচ্ছে এক্সিট ইন্টারফেস, পোর্ট অথবা এক্সিট ইন্টারফেস। তো এখানে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে, এই নেটওয়ার্ক অ্যাড্রেসে কোন দিক দিয়ে বের হতে হবে সেটা হচ্ছে পোর্টের অ্যাড্রেস থাকে। সেকেন্ড একটা থাকলো এটা,
অ্যান্ড যখন রাউটিং টেবিলে সার্চ করবে সেটা হচ্ছে টপ ডাউন সার্চ করবে, নট র্যান্ডমলি অ্যাক্সেস করে দেখবে। উপর থেকে একটা একটা করে আইটারেট করে 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 একদম লাস্ট পর্যন্ত যাবে। ঠিক আছে? তো এটার জন্য এখন যেটা করব, এটা পুরাটাই হচ্ছে এই তিনটা জিনিস একটা সিমুলেশন দিয়ে শিখবো। ঠিক আছে? তো সিমুলেশনের জন্য লেটস ড্র এ ফিগার। সো আই এম গেসিং আপনারা উপরে এটা করে ফেলছেন, তো এটা হচ্ছে আমি মুছে দিলাম, মানে অন্যদিকে নিয়ে গেলাম। And let's draw that figure. সো আর হচ্ছে রাউটার, এল হচ্ছে ল্যান, এস হচ্ছে সুইচ, R4, R5, R4 এর সাথে L4, এটার সাথে হচ্ছে L5। এটা ড্র করেন আপনারাও যারা ড্র করতেছেন না এখনো।
এই ফিগারটা একটু ড্র করে ফেলুন। Alright, so I will be assuming that you have drawn it. স্যার জি হয় স্যার। নাই একটু, আচ্ছা, এক মিনিট। হ্যাঁ স্যার হয়েছে। ওকে। সো এখানে যে জিনিসটা আগে কখনো দেখেন নাই সেটা হচ্ছে দিস টু, এই যে প্রত্যেকটা ডটে যে এরকম করে করা সেটা। তো এই জিনিসটা কি, এটা হচ্ছে প্রত্যেকটা রাউটারে অনেকগুলো পোর্ট থাকে আর কি। হ্যাঁ, তো ওই পোর্টের দুইটা জিনিস থাকে, একটা নেম থাকে আর একটা হচ্ছে আইপি থাকে। সো রাউটারের নিজের কোনো আইপি অ্যাড্রেস নাই, সবসময় হচ্ছে থাকে ওর পোর্টগুলোতে। সো ওর যদি 10টা পোর্ট থাকে, ওর 10টা পোর্টের 10টা নাম থাকবে, অ্যান্ড ওই প্রত্যেকটা পোর্টের ইন্ডিভিজুয়াল আইপি অ্যাড্রেস থাকবে। ঠিক আছে? তো নেমগুলো কেমন হয়, নেমগুলো হচ্ছে এফ দিয়ে শুরু হয়। সো F0 হতে পারে, F0/0 হতে পারে, তারপর G0 হতে পারে। সো এফ হচ্ছে ফাস্ট ইথারনেট, জি হচ্ছে গিগাপোর্ট। হ্যাঁ, এগুলো ফুল ওরকম জানা লাগে না, জাস্ট নো দ্যাট জি আর এফ হচ্ছে আপনার ল্যানের জন্য। ঠিক আছে? অন দি আদার হ্যান্ড, যেগুলো সিরিয়াল মানে রাউটার থেকে রাউটার কানেক্ট করা, সেগুলো হচ্ছে S0/0 হতে পারে, তারপর হচ্ছে S0/0 হতে পারে, তারপর ওই 1 2 3 4 হতে থাকে আর কি এই জিরোগুলা। বাট ইয়া, অ্যান্ড সিরিয়াল পোর্টগুলো হচ্ছে এই এস দিয়ে শুরু হয় আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে নেমিং কনভেনশন, অর এগুলাকে দরজা বলে আর কি, নেম না বলে। তো এটা একটা গেল। আর আইপি হচ্ছে প্রত্যেকটা পোর্টের একটা করে আইপি লাগে। তো যেই পোর্টটা যেই নেটওয়ার্কের, ওখানে সেই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটা বসবে। ফর এক্সাম্পল, এই যে F0 কথা যদি চিন্তা করি, F0টা যদি চিন্তা করি তাহলে ও বসে হচ্ছে L2-তে। তো এই F0-তে এমন একটা আইপি বসাতে হবে যেটা হচ্ছে এইটাতে বিলং করে। ঠিক আছে? তারপর আরেকটা দেখি, এই যে এই পোর্টটা, এইটা বিলং করে হচ্ছে এই নেটওয়ার্কের সাথে। তাহলে যেহেতু এই নেটওয়ার্কের, এখানে আইপি বসবে হচ্ছে এইটার। তো ইফ ইউ নোটিস, আমি যে এরকম .1 .2 এরকম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এই .1 .2 হচ্ছে আপনার হোস্ট পার্ট অফ দি আইপি অ্যাড্রেস।
তো আমার এই কি নেটওয়ার্ক অ্যাড্রেস কি, so আমি যদি এটাকে চিন্তা করি, আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10.0.2.0/24 অ্যান্ড আমাকে আইপি অ্যাড্রেস কি বলতেছে, ইটস .1। .1 মানে হচ্ছে আমি লাস্ট অক্টেটকে জাস্ট .1 দিয়ে রিপ্লেস করে ফেলছি, ইটস 10.0.2.1। যদি এখানে হচ্ছে .255 থাকতো তাহলে আমি এখানেও ডিরেক্টলি 255 লিখে দিতাম। যদি এখানে .255 না 1.10 থাকতো, .1.10, তাহলে আমি লাস্ট দুইটা অক্টেট ওইভাবে চেঞ্জ করে দিতাম। এটা ইনভ্যালিড বিকজ ওর নেটওয়ার্কের অ্যাড্রেসের সাবনেট মাস্কই 24, তার মানে আমি থার্ড অক্টেটও দিতে পারবো না। মানে এটা যদি 16 হতো তাহলে ওরকম করা যেত, ঠিক আছে। বাট এনিওয়ে এখানে যে কয়টা সাবনেট রিপ্লেস মানে অক্টেট রিপ্লেস করতে বলবে আমি লাস্ট থেকে ওই কয়টা অক্টেট রিপ্লেস করে দেব, ঠিক আছে। তো এখন এটা যদি হয়ে থাকে, I'll go back. সো এই হলো হচ্ছে আমার এই জিনিসগুলো বুঝতে হবে। এখন স্ট্যাটিক রাউটিংটা, তো স্ট্যাটিক রাউটিং যখন শুরু করি তো ওর যে টেবিলটা আছে আমি টেবিলটার ডান পাশে ড্র করি, আমি এই R2 হচ্ছে কনফিগার করবো, সেটা হচ্ছে R2 এর জন্য। তো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস একদিকে আর একদিকে হচ্ছে আমার পোর্ট অথবা এক্সিট ইন্টারফেস EI লিখলাম, ঠিক আছে। তো লেটস ডু ওয়ান সিমুলেশন। তো আমি R2 থেকে আমি হচ্ছে নিতে যেতে চাই, L1 যেতে চাই। তখন কনফিগারেশনের জন্য কী দেখতে হবে, কনফিগারেশনের সময় ফার্স্ট জিনিস হচ্ছে এই পার্টিকুলার রাউটারগুলো ও ডিরেক্টলি কানেক্টেড যেগুলো তাদেরকে চিনে ফেলে। তো R2 কার কার সাথে কানেক্টেড, R2 হচ্ছে এই .2 এর সাথে কানেক্টেড, রাইট। তাহলে এখানে হচ্ছে আমি 10.0.2.0 এরকে চিনে ফেলছি ও কোন ইন্টারফেসে, S0-তে। এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, এটা আমার কোনো কনফিগারেশন লাগবে না, কারণ রাউটারকে আমি যখন অন করি ও ডিরেক্টলি কানেক্টেড যাদেরকে চেনে তাদেরকে বুঝে ফেলে। দেয়ার ইজ 10.0.6.0, আমি এখানে সাবনেট মাস্ক থাকে 29 আর হচ্ছে 10.0.8.0/30। সো এটা হচ্ছে F1-এ, এটা হচ্ছে S1-এ, ঠিক আছে। তো এরকম করে এই তিনটা এন্ট্রি অটোমেটিক্যালি ওর কাছে থাকবে, এটা আমার কিছু করা লাগবে না। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমি L1-এর একটা পিসিকে পিং করতে চাই, ঠিক আছে। সো আমি একটা প্যাকেট জেনারেট করলাম L2 এর কোনো একটা পিসি থেকে, অ্যান্ড জেনারেট করার পরে এই জিনিসটা হচ্ছে R2-তে আসলো। এখন R2-তে আসার পরে দেখবে যে ডেস্টিনেশন হচ্ছে এই 10.0.1.0 এই নেটওয়ার্কের কোনো একটা হোস্ট। তো অ্যাজ ইউজুয়াল মানে সবার আগে কী করবে, আপনার কাছে এসে ওইখানে লুক আপ করবে যে ওর সাথে কেউ ম্যাচ করে নাকি। সো ম্যাচ কিভাবে করবে, ওই যে রিমেম্বার সাবনেট মাস্কিং যে করছিলাম, সাবনেট মাস্ক করে দেখবে যে নেটওয়ার্ক পোর্শনটা কার সাথে ম্যাচ করতেছে, এই টেবিলে কারোর সাথে ম্যাচ করতেছে নাকি না নেটওয়ার্কের বিটগুলো। নেটওয়ার্কের বিট ম্যাচ করলেই ওকে হচ্ছে নিয়ে যাবে, ঠিক আছে। তো এইটার পরে যেটা হয়, এখন দেখবে যে ওখানে কেউ নাই। তো যখন দেখবে যে রাউটার কোনো ম্যাচিং ডেস্টিনেশন পাচ্ছে না, তখন হচ্ছে রাউটার কি করে, প্যাকেটটাকে ড্রপ করে ফেলে। এখানে কোনো নাই যে ফেরত পাঠায় দিয়ে বলবে যে ভাই এটা পাঠাতে পারি না, আই এম সরি, এরকম কোনো এরর দিবে না। ও জাস্ট সিম্পলি প্যাকেটটাকে ড্রপ করে দিবে, ঠিক আছে। তো এই ড্রপ প্রিভেন্ট করার জন্য যেটা করব সেটা হচ্ছে আই হ্যাভ দিস কমান্ড, যেটার নাম হচ্ছে আইপি রাউট। তো আইপি রাউট করার পরে কি করে, এখন যে কোনো জায়গায় যাওয়ার সময় মানে যখন বের হবেন, রাইট, মানে আপনার বাইরে যেতে ইচ্ছা করতেছে, সবার আগে ইউ ডিসাইড যে আপনি কোথায় যাবেন, তাই না। তো এখানেও সেম আইপি রাউট, তারপর আপনার ডেস্টিনেশনটা এখানে স্পেসিফাই করতে হবে। তো আপনার ডেস্টিনেশন কি, 10.0.1.0। প্রবলেম হচ্ছে আমি যদি আইপিটা শুধু লিখি তাহলে তো আমি ওর পরিচয়টা জানলাম না, কোন নেটওয়ার্কে বিলং করে। তো এই নেটওয়ার্ক বিলং করে কোনটা সেটা দেখার জন্য হচ্ছে আমি ওটা সাবনেট মাস্ক দিতে হবে, which is 255 সরি 255.255.0। এই দুইটা মিলে আমি হচ্ছে আমার ডেস্টিনেশনটা ঠিক করলাম যে আমি এখানে যেতে চাই। এরপরে কোয়েশ্চেন হচ্ছে আমি এখানে কিভাবে যাব, কোন দিক দিয়ে যাব। নাও অ্যানাদার পয়েন্ট টু নোট ইজ রাউটাররা কখনো ডিস্টেন্স বলতে পারে না যে কত দূর যাবে। হ্যাঁ, ও বলতে পারবে যে আপনি এদিকে যান। সো কথার কথা, আপনি যদি এখন বাড্ডা ক্যাম্পাস থেকে যদি বসুন্ধরা যেতে চান
তাহলে আপনার ক্যাম্পাস থেকে বের স্যার হয়ে লাস্ট লাইনটা একটু রিপিট করবেন। কোন লাইনটা? এই যে এই মাত্র যেটা বললেন। আচ্ছা, সো আমি হচ্ছে মানে রাউটারে যেটা করে ও হচ্ছে ডিস্টেন্সটা বলতে পারে না যে কত দূর। So, আপনি রাউটারকে বলেন যে আমি এখানে যেতে চাই, তো রাউটার ইজ গোয়িং টু বি লাইক ওকে এখানে যেতে চাও, ও গুড, এদিকে যাও। বাট আমি যদি কোয়েশ্চেন করি যে এটা কত দূর, রাউটার আমাকে এটা বলতে পারবে না। হ্যাঁ, তো রাউটার যেটা করবে, যেটা এক্সাম্পল ছিলাম, বাড্ডা ক্যাম্পাস থেকে বের হয়ে লেফটে গেলেই হচ্ছে বসুন্ধরা, এটা একটা পাথ। আবার আপনি বললেন যে আপনি উত্তরাও যেতে চান বা টঙ্গী যেতে চান বা গাজীপুর যেতে চান, ওইটাও বাড্ডা ক্যাম্পাস থেকে লেফটে যেতে হবে। বাট আপনি যদি এখন জিজ্ঞেস করেন যে বসুন্ধরা কাছে নাকি টঙ্গী কাছে, রাউটার কিছু বলতে পারবে না। রাউটার খালি বলবে যে লেফটে যান, পেয়ে যাবেন, আমার কাছে ডিরেকশন দেওয়া যে এখানে আপনি বামে যেতে হবে, এরকম হচ্ছে একটা ব্যাপার। তো এটাই যেহেতু হয়, তো ও বলতে পারে না। তো আমার এখন দেখতে হবে যে এই যে 10.1, এই যে এটার কাছে যাব, এই রাউটার 2 থেকে কোন দিক দিয়ে বের হলে হচ্ছে আমি ওকে যাবো সেটা দেখতে হবে। এটা কোন দিক দিয়ে বের হলে পাবো? S1, F1 নাকি F0? F1, F1. নোপ, শর্টেস্ট পাথ হচ্ছে S1 দিয়ে। সো দিস থিং, Oh, ঠিক আছে। সো আমরা এখন করতেছি হচ্ছে এই স্ট্যান্ডার্ড স্ট্যাটিক রাউটিং এর ডিরেক্টলি অ্যাটাচ পার্টটা, ঠিক আছে। এখন আমি যেটা এক্সাম্পল দিচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের ডিরেক্টলি অ্যাটাচড পার্ট। তো ওই দিক দিয়ে যাওয়ার জন্য এখন আমার কী হবে, ডিরেক্ট অ্যাটাচের নাম চাইছে না, নাম মানে হচ্ছে আমার এই পোর্টের নামটা দিতে হবে। তো রাউটারকে হচ্ছে এই দরজাটা দেখায় দিতে হয়, ঠিক আছে। তো এই দরজাটা দেখায় দিলে এখন যখন আসবে, এখন এই কমান্ডটা যখন আমি এক্সিকিউট করব তখন এখানে এটা অ্যাড হয়ে যাবে 10.0.1.0/24S1। হ্যাঁ, তো এখন আপনার কয়েকজনের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে স্যার এখন তো এক্সিট পোর্ট দুইটা নেটওয়ার্কের জন্য একই হয়ে গেল, সো 8.0-তে গেলেও S1, আবার 1.0-তে গেলেও S1, সো হতেই পারে, কোনো সমস্যা নেই। আপনি বাড্ডা থেকে ওই যে বসুন্ধরা যাওয়ার জন্য বামে যাচ্ছেন, আবার হচ্ছে টঙ্গীতে যাওয়ার জন্য বামে যাচ্ছেন, গাজীপুরে যাওয়ার জন্য বামেই যাচ্ছেন। সো ইটস জাস্ট এ ডিরেকশন, এক ডিরেকশনে অনেকগুলা ডেস্টিনেশন থাকতেই পারে, এটা কোনো ইস্যু না। তো এই এন্ট্রিটা দিলাম। এখন টেল মি, এই এন্ট্রিটা দেওয়ার পরে আমি পিং করলে, এবার এখন যদি আমি এই 1.0 নেটওয়ার্কে ওকে পিং করি, উইল দ্যাট ওয়ার্ক? Yes, sir. অলরাইট, লেটস ট্রেস ইট। ট্রেস করে যদি দেখি, আমি এখান থেকে প্যাকেটটা তৈরি করলাম, R2-তে আসলো। R2-তে আসার পরে কার কাছে যাচ্ছে? 10.1-এর কাছে যাচ্ছে, রাইট? 10.0.1 কোনো একটা নেটওয়ার্কের কাছে। প্রথমটার সাথে ম্যাচ করবে না, সেকেন্ডটার সাথে ম্যাচ করবে না, থার্ডের সাথে ম্যাচ করবে না, ফাইনালটার সাথে ম্যাচ করবে। যখন ম্যাচ করবে তখন কি দেখলো, ওকে S1 দিয়ে বের করতে হবে। ফাইন, এইটা S1 দিয়ে বের হয়ে R1-এর কাছে আসলো। R1 কি LAN 1-কে চিনে কনফিগারেশনের আগে? সো চিনে, কারণ হচ্ছে R1-এর সাথে L1 হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। তো যেহেতু ডিরেক্টলি কানেক্টেড, R1 ওকে অলরেডি চিনে, যদিও আমাকে কোনো কনফিগারেশন করি না। প্যাকেটটা এখানে পৌঁছায় গেল, ঠিক আছে। এখন পিংয়ের একটা রিপ্লাই আসবে, পিংয়ের রিপ্লাই আসলে ও একইভাবে হচ্ছে এখন রিপ্লাই দেওয়ার সময় R1 আগে প্যাকেটটা যাবে। এখন R1 কি 10.0.2-কে চিনে? no, sir. নোপ। তো যেহেতু চিনে না, তখন কি হবে, প্যাকেটটা ড্রপ করে দেবে। সো ইফ ইউ নোটিস, প্যাকেটটা গেছে, বাট প্যাকেটটা ইট ক্যানট কাম ব্যাক বিকজ R1 was not configured with the destination network address of 10.0.2.0। তো এই জন্য যেটা করতে হয়, আমার স্ট্যাটিক রাউটিংয়ে বোথ ওয়ে আমার পুরো স্ট্যাটিক রাউটিংটা কনফিগার করতে হবে, ঠিক আছে। R2 থেকে R1-ও করতে হবে, মানে ল্যানের থেকে ল্যান, আবার উল্টা সাইডেও করতে হবে। হ্যাঁ, তো এখন এটার জন্য আবার আরও অনেক কাহিনী করা লাগে, সেটা হচ্ছে শুধু ল্যানের জন্য কনফিগার করা লাগে না। এই যে ওয়্যান লিঙ্ক আছে না, এই যে ওয়্যান লিঙ্ক, এই যে সুইচ লিঙ্ক, এই সবগুলোর জন্য হচ্ছে আপনার কি করতে হবে, কি বলে, আইপি রাউটিং কনফিগার করতে হবে, ঠিক আছে। তো কোনগুলোর জন্য রাউটিং কনফিগার করব? ডিরেক্টলি কানেক্টেড ছাড়া যতজন আছে সবগুলা, ঠিক আছে।
সো ডিরেক্টলি অ্যাটাচড এখানে যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলো হচ্ছে ওই জিনিসটাই হবে। হ্যাঁ, তো এখন একই জিনিস লেটস ডু ফর অ্যানাদার নেটওয়ার্ক R2 তে। আমি L5-এ যেতে চাই, L5 না সরি, L3-তে যেতে চাই, L3-তেও না, রাইট। সো আমি R5 থেকে আমি রাউটার 5 কনফিগার করতেছি, আমি হচ্ছে ইতে আসতে চাই, L2-তে আসতে চাই। এটার কমান্ডটা কেমন হবে? এগেইন R5-এ আসি, R5-এ কনফিগার করতে চাই ফর L2। ডেস্টিনেশন নেটওয়ার্ক কি হবে? 10.0.2.0. 10.0.2.0, সাবনেট মাস্ক 24, সো এটা ঠিক আছে। Yes. অ্যান্ড R5-এ আসি, রাইট? R5-এ Yes. যখন আসছে আমি R5-এর কোন পোর্ট দিয়ে বের হচ্ছি? Yes, one. S1 দিয়ে, সো এখানেও আবার S1-ই হবে। বুঝতে পারছেন? বিকজ R5-এর দরজা কোনটা, নাম একই হতে পারে, মানে ডিফারেন্ট রাউটারের সেম নেম থাকতে পারে। তো R5-এর S1 দিয়ে বের হচ্ছে, তাই জন্য এটা নট লাইক যে ডেস্টিনেশনে কোনো কোথায় গেছি। সো সবসময় মনে রাখবেন রাউটার হচ্ছে একটা রুম, ওই রুমের কোন দরজা দিয়ে বের হচ্ছেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ফিগার আউট। ঠিক আছে, এই হলো এতটুকু। এই কমান্ড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. ওকে, সো এইটা যদি বুঝে ফেলেন তাহলে নেক্সট হচ্ছে, এখানে এটা শেষ আপাতত। সুইচের কাজটা আমি একটু পরে দেখাবো, এটা হচ্ছে ওই যে ফুলি স্পেসিফাইডে লাগবে। এনিওয়ে, সেকেন্ড হচ্ছে আপনার রিকার্সিভ রাউটিং অথবা নেক্সট হপ আইপি অ্যাড্রেস যেটা মানে দিতে হয়। তো ডিরেক্টলি অ্যাটাচডে কোনো প্রবলেম নাই, ইটস জাস্ট দ্যাট এখানে আর একটা মেথড আছে। ঠিক আছে, এখন আমি যেটা করব, আমি আমার দরজা না দেখে ওকে কি বলবো, ওকে বলবো যে তুমি ওই দিকে যাও। সো ইটস লাইক সেইং যে আপনি এগেইন টঙ্গীতে যেতে চান বা গাজীপুর যেতে চান, অ্যান্ড আপনি বললেন যে আপনি হয়ে যান যমুনা ফিচার, সরি কুড়িল হয়ে যান। ঠিক আছে, তো আপনার ডেস্ক কোয়েরি কি ছিল? আমি টঙ্গী যেতে চাই, অ্যান্ড আপনি আমাকে রিপ্লাই দিলেন হচ্ছে আচ্ছা ঠিক আছে কুড়িল হয়ে যান। তো টঙ্গী যেমন আমার কাছে একটা ডেস্টিনেশন, কুড়িলও হচ্ছে আমার কাছে আর একটা ডেস্টিনেশন। তো এই জন্য যেটা হয় যে আপনি যখন এই কুড়িলের কথা বললেন তখন আমি বলবো যে কুড়িলটা আবার কোথায়। ঠিক আছে, তো বেসিক্যালি যেটা হয় রাউটারকে সবসময় দরজা দেখায় দিতে হয়, এক্স্যাক্টলি কোন পোর্ট দিয়ে বের হবে সেই পোর্টের নাম না দেখানো পর্যন্ত সে বের হতে পারবে না। ঠিক আছে, ওই নামটা দেখাইতেই হবে। তো এইটা যেটা করে সেটা হচ্ছে এখন যেটা দেখব, একই জিনিস আগের কোয়েশ্চেনটাই, আমি হচ্ছে 10.0.1.0-তে যেতে চাই, অ্যান্ড এখানে হচ্ছে আমি এখন আইপি বসাবো এক্সিট ইন্টারফেসে। তো R2-তে আসি, R2 থেকে বের হব এই দিক দিয়ে, মানে আমি তো দেখতেই পাচ্ছি যে S1 দিয়ে বের হলে আমি L1-এর কাছে যাব, বাট আমি S1-এর এখানে করবো না, আমি দেখবো যে এই পোর্ট দিয়ে বের হয়ে আমার নেক্সট অবস্ট্যাকল কোথায়। আমার নেক্সট অবস্ট্যাকল হচ্ছে এই পোর্টটা, মানে এই পোর্টটা হচ্ছে আমি এটা ক্রস করতে পারবো না, এটা আমার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, অ্যান্ড ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কের সাথে আমি সবচাইতে ফার্দাস্ট আই ক্যান গো ইজ R1-এর S0 পোর্ট। তো যেহেতু এই S0 পোর্ট আমার না, S0 কিন্তু হচ্ছে R1-এর, হ্যাঁ, তাই জন্য আমি এখানে নামটা ইউজ করতে পারবো না, এখানে আমার ইউজ করতে হবে এই পোর্টের আইপি অ্যাড্রেসটা, উইচ ইজ 10.0.8.2 কেমনে বুঝলাম? এই যে S0-র আইপি অ্যাড্রেস হচ্ছে .2, এইটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, তো এখান থেকে এই জিনিসটা বুঝলাম। তো এই হইলো হচ্ছে আমার নেক্সট হপ অথবা রিকার্সিভ। রিকার্সিভ কেন আমি বলতেছি, বাট নেক্সট হপের আইপির ব্যাপারটা বুঝছেন নাকি একটু আমাকে বলেন। আচ্ছা, অ্যাজিউমিং বুঝছেন তাহলে, তো এগেইন ডিরেক্টলি অ্যাটাচ Sir, হচ্ছে আমাকে ডিরেক্টলি দরজাটা দেখা দেয়। sir, জি স্যার। so please tell once more about that. Okay, so what happens here is, so far in the direct attached we say if I want to go to 10.0.1.0 from R2, I'll be going through S1, and we just stated that S1 as the exit interface here, right? That's directly attached.
In the next hop, it's like saying যে I want to go to a certain place. For example, I want to go to Tongi. Now I asked that question, যে where is Tongi? And you said you have to go there via Kuril, right? Now, just like how Tongi is a destination to me, Kuril is a destination to me as well. So my question would be, where is Kuril, right? So what we do is here that R2, from the R2, this particular arc, this S1 arc can extend till S0, right? So that's how far I can go as my own network. I can tell it that this is the network that belongs to me, or I know this network. So in the next hop for R2 is R1. Now remember, R1 doesn't have an IP address of their own. So to know R1, S0 is my destination. All right. So during next hop, I'll specify the IP address of my next hop. So from R2 to R1, my next hop's IP address, since R1 is the next hop, I have to put in the port address of R1 as 0. So 10.0.8.2, something like this. Are you clear? Okay. Okay, sir. Thank you. Yeah. So this is what happens. Are karo kono question? All right, now can you tell me, if I want to go from L1 to L3, R1 to L3, what would be the next hop IP address? 10.0.7.1/30. 7.1, sir. All right, what if I want to go to L5 from R1? So 10.0.9.5. Nope. Ashok, can you tell? So 10.0.7.1. Right, either 10.0.7.1 or 10.0.8.1. Either way, it's the same distance. Now, why did the IP not change? Why is it still in the network address? So my next hop from R1, what's my next hop? It's either R3 or Or R2. R2, right? It's always my next hop. No matter how far my destination is, my next hop is always this R3 or R2, the directly attached or the neighboring routers, right? So the next hop IP address always remains such, like that. Clear? So তাহলে তো নেক্সট হপ 10.0.8.1 হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা হতে পারে, কারণ দেখেন Okay. যেদিক দিয়ে যায় না কেন একই ডিস্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার জি, sir. নেক্সট হপ আইপি অ্যাড্রেস। না, ওয়াই ইজ ইট রিকার্সিভ? রিকার্সিভ কারণ হচ্ছে আমি ওকে আবার একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য ওকে আবার আর একটা আইপি দিচ্ছি। তো রাউটার আবার এই আইপিটা লুক আপ করবে যে এইটা আবার কোন পোর্টে আছে, কারণ রাউটার ওই পোর্ট নেম ছাড়া দে ক্যানট আন্ডারস্ট্যান্ড যে একে আসলে কোন দিক দিয়ে বের করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা কেমন? এই জিনিসটা হচ্ছে সে 10.0. না, এখানে এটাই করি। সো এটা ছিল কি 10.0.8.2, এইভাবে আমরা এই করলাম। হ্যাঁ, তো আমার ডেস্টিনেশন হচ্ছে 10.1। তো এখন আমি লুক আপ করতে করতে এখানে আসলাম। সো দিস ইজ লুক আপ 1, অ্যান্ড লুক আপ 1 বলতেছে যে তোমাকে 10.1-এর কাছে যাওয়ার জন্য তোমাকে 10.0.8 দিয়ে যেতে হবে। তখন আবার একটা সেকেন্ড লুক আপ শুরু করবে, এই প্রথম থেকে আবার দেখবে যে 8 কোথায়, 8 কোথায়, 8 কোথায়, এখানে আসবে। এটা হচ্ছে সেকেন্ড লুক আপ। ঠিক আছে, সো খেয়াল করে দেখেন লুকআপের ভিতরে লুকআপ। সো লুকআপ নাম্বার 1 was already active, it's already active, it didn't stop, and while that lookup was on, it started a second lookup to identify where is 10.0.8.2, and এটার জন্য যেটা হয়, এখন এখানে 10. এখানে গেল কি S1 আসলো। এখন এখানে করবে কি, এটা বাদ দিয়ে এখানে হচ্ছে ও লজিক্যালি, মানে ফিজিক্যালি কিছু চেঞ্জ করবে না, ও বুঝে গেল যে 10.0.8.2 হচ্ছে আসলে S1 এ, তো এখন ও S1 দিয়ে বের হবে। ঠিক আছে, তো এক্সামেও হচ্ছে যখন এরকম বলবে যে এ প্যাকেট ইজ ডেস্টাইন্ড ফর পার্টিকুলার নেটওয়ার্ক, আইডেন্টিফাই দি পোর্ট দ্যাট উইল ইট উইল টেক টু গেট আউট, তখন আপনাকে হচ্ছে এরকম টেবিল দেখে এই পোর্টের নামটা বলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো অ্যাজিউমিং ইটস ক্লিয়ার, এই গেল হচ্ছে আমার রিকার্সিভ আর হচ্ছে what do you call it, ডিরেক্টলি অ্যাটাচ। না, আর একটা আছে যেটা হচ্ছে ফুললি স্পেসিফাইড।
তো ফুললি স্পেসিফাইড একই জিনিস, জাস্ট এখন দুইটা মার্জ হবে। তো ফুলি স্পেসিফাইড কখন লাগে? ফুলি স্পেসিফাইড লাগে হচ্ছে যে এই সময়টায়, এই পার্টটায়, ঠিক আছে? যখন হচ্ছে আমার এক্সিট ইন্টারফেসটা, মানে আমি এই যে রাউটার 2-তে আছি, আমি এদিক দিয়ে বের হলে ইটস এ ওয়ান লিঙ্ক, এই দিক দিয়ে বের হলে ইটস এ সুইচ নেটওয়ার্ক অথবা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, ঠিক আছে? সুইচ নেটওয়ার্ক অথবা মাল্টি অ্যাক্সেস। কেন? কারণ এখান দিয়ে বের হওয়ার পরে একটা সুইচ আছে, অ্যান্ড উই অল নো নেটওয়ার্ক লেয়ারে আমরা সুইচকে ইগনোর করি। সো খেয়াল করে দেখেন আগে কি ছিল, রাউটার 1 একদিক দিয়ে বের হবে, এই যে এই রাউটার 1 এদিক দিয়ে বের হবে, অ্যান্ড এটা একটাই, মানে পয়েন্ট টু পয়েন্ট, একদিক দিয়ে বের হলে ওদিক দিয়ে ঢুকতে হবে। বাট এই মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্কে ওর দুইটা অপশন, বের হওয়ার পরে সে R3-তেও যেতে পারে, R4-এও যেতে পারে, ঠিক আছে? এই মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক যখন আমার এক্সিট ইন্টারফেস, তখন আমার দুইটা জিনিসই মেনশন করতে হয়। সো আমি যদি এখন R5-এর কাছে যেতে চাই, তাহলে ফার্স্টে আমি লিখবো হচ্ছে F1, বিকজ R2-র যেই বের হওয়ার এটা, সেটা হচ্ছে এখানে F1 দেওয়া, স্পেস দিয়ে আমি আবার নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা দেবো, উইচ ইজ 10.0.6.3, মানে এই যে এইটা হচ্ছে আমার নেক্সট হপ, এই দুইটা দিতে হবে, বুঝতে পারছেন, এক্সিট ইন্টারফেস হিসাবে। তো এটা বেসিক্যালি ইজ আইপি রাউট নেটওয়ার্ক অ্যাড্রেস, সো 10.0.9.0, এটা কত, 255.255.255.0, F1 10.0.6.3, এইটা হচ্ছে আমার ফুললি স্পেসিফাইড। সো এগেইন ইটস নট লাইক যে পরে কোনো একজন মাল্টি অ্যাক্সেস আছে, আমি যে রাউটারে আছি সেই রাউটার থেকে বের হওয়ার সময় যদি মাল্টি অ্যাক্সেস হয়, তখন হচ্ছে ফুলি স্পেসিফাইড ইউজ করতে হবে, ঠিক আছে? এই হলো আমার 3 ধরনের রাউটিং ফর স্ট্যান্ডার্ড, অ্যান্ড এই 3টা জিনিসই হচ্ছে ফ্লোটিংয়ের জন্য ট্রু, ডিফল্টের জন্য ট্রু। তো আমার এটা আলাদা করে আর পড়ানোর কিছু নাই, এরপরে শুধু এই 3টা আলাদা আলাদা করে পড়ালেই হবে। Excuse me, sir. ইয়াস স্যার। Sir, in R2 table, there is a 8.2 is yes0, right? But you Yes. have given yes1. S1 But it's yes0, right? S0. 0.2. Yeah, 8.2 is yes0, No. right? S1 is the exit interface from R1. If you want to go to that point, you have to go through S1. Yeah. Understood? Yes, sir. So I'm on R2. See, exit interface is S1. Yes. Okay. Any more questions? All right. If there is not, let's go to floating address. So floating address হচ্ছে, আমি হচ্ছে floating এর ডিফল্ট পর্যন্ত পারাবো, সামারি থেকে আপনারা দেখে নিন। But yeah, floating হচ্ছে, এখন I am in this source and I have this particular destination, and এদের ভিতরে একটা কানেকশন আছে, ঠিক আছে? সো আগের ক্যাম্পাসে ফেরত যায় মহাখালীতে, ফর এক্সাম্পল এটা ধরুন হচ্ছে আপনার ব্র্যাক, এইটা হচ্ছে আমার বনানী, ঠিক আছে? তো এটা যদি হয়ে থাকে, তো আমি যদি যাই, টিপিক্যালি দ্য শর্টেস্ট পাথ ইজ থ্রু ওয়্যারলেস, তো এটা আমি ডাব্লিউ দিয়ে দিলাম, ঠিক আছে? তো আই হ্যাভ দিস আইপি রাউট বনানী অ্যান্ড আই ক্যান গো থ্রু ডাব্লিউ, তাহলে আমার ইতে রাউটিং টেবিলে ডাব্লিউ অ্যাড হয়ে গেল, যে আমি বনানীতে যেতে পারি ডাব্লিউ হয়ে, ঠিক আছে? তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে, আমি ওয়্যারলেস দিয়ে সবসময় কিন্তু যাওয়া যায় না, মাঝে মধ্যে এখানে এত জ্যাম হয়ে যায় যে দিক দিয়ে যাওয়া হয় না, মানে যাওয়া পসিবল না, মানে অনেক বেশি সময় লাগে, তখন হচ্ছে ধরেন আমতলি দিয়ে গেলে বা গুলশান দিয়ে গেলে আরও ফাস্টার হয়। তো এখন ফ্লোটিং যেটা করে, ফ্লোটিং হচ্ছে একটা ব্যাকআপ রাউট তৈরি করে রাখে, যেটা হচ্ছে সে উপর দিয়ে একটা গুলশান দিয়ে আরেকটা রাস্তা আছে, ঠিক আছে? তো এটাও যদি আমি এখন কনফিগার করি, ইটস আইপি রাউট বনানী, এখানে হচ্ছে জি হবে, তো বনানী আবার বসবে অ্যান্ড এখানে জি বসবে, ঠিক আছে? এখন সোফার যেটা হয়, এই যে দুইটা রাউট প্লেস করলাম, প্লেস করার পরে ইউ ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন দ্যাম, মানে আমি তো চাই, আমি তো একটা রাস্তা তো আমার প্রেফার্ড রাস্তা থাকে, আর বাকিগুলো হচ্ছে যদি আমার প্রেফার্ড রাস্তা কোনো সমস্যা হয়, তখন আমি অন্য রাস্তা দিয়ে যাব, এরকম একটা ব্যাপার, হ্যাঁ? তো এটাতে যেটা হয়,
এখন যে কমেন্টটা লিখছি এখানে এটা বোঝার কোনো উপায় নেই, কারণ দুইটাই আইপি রাউট বনানি ডাব্লিউ, আইপি রাউট বনানি জি, অ্যান্ড দে রিমেইন দি সেম। তো এখানে এখন আমি দুইটা জিনিস আনবো, যেটা হচ্ছে এইরকম একটা নোটেশন। এটা হচ্ছে আপনারা রাউটিং টেবিলে পরে দেখবেন, এক্স ওয়াই, ঠিক আছে। সো এক্স হচ্ছে আমার এডি আর ওয়াই হচ্ছে আমার কস্ট, ঠিক আছে। নাও হোয়াট ইজ দিস এডি? এডি হচ্ছে ট্রাস্ট ওয়ার্থিনেস অফ দি রাউট। এডি যত ছোট আমি ওকে তত বেশি ট্রাস্ট করি। সো স্ট্যাটিকের জন্য এডি হচ্ছে 1, ডাইনামিকের জন্য এডি হচ্ছে অনেক ধরনের, মানে আরআইপির জন্য হচ্ছে আপনার 120, তারপর এসপিএফ এর জন্য হচ্ছে ইটস 90, আবার ইআইজিআরপি হচ্ছে ইটস অনলি প্রবলি 30, এরকম, ঠিক আছে। সো এডি যত কম ওকে তত বেশি ট্রাস্ট করব, ঠিক আছে। তাই বলে এরকম না যে আমি যদি একটা এডি 100 বসায় ফেলি ও মনে করবে যে ইটস আ ব্যাড রুট। রাউটার যেটা করবে, রাউটার জাস্ট সিম্পলি দেখবে যে লোয়ার ভ্যালু কার, ওর কাছে কোনো মিনিং নাই। অ্যাজ লং অ্যাজ ইটস এ লোয়ার ভ্যালু ইটস মোর ট্রাস্টওয়ার্দি। ও জাজ করবে না যে হে 100 নট দ্যাট মাচ অফ এ গুড ভ্যালু, এরকম কখনো করবে না। যদি 100 আর 120 থাকে ও 100কে চুজ করবে, ঠিক আছে, জাস্ট দ্য লোয়ার ভ্যালু, যদি একই জায়গায় যাওয়ারই থাকে। তো এখানে এডি দিয়ে হচ্ছে আমি সেই ট্রাস্টওয়ার্দিনেসই করতেছি। আর কস্ট হচ্ছে স্ট্যাটিকের জন্য 0। ক্যান ইউ টেল মি কেন 0? কেন স্ট্যাটিকের কোনো কস্ট নাই? Because sir, we manually configure all the routes. জি How packet transfer? জি। তো স্ট্যাটিকে হচ্ছে আমরা সব ম্যানুয়ালি করতেছি, এখানে রাউটারের কোনো মাথা ঘামানোর কিছু নাই, ওর ডিসিশন মেকিংয়ে কিছু নাই। ইট ডাজন্ট নিড টু কম্পেয়ার যে আমাকে কে বেটার পাথ দিচ্ছে, রাইট, কজ আমি ওকে সব কিছু বলে দিচ্ছি, তাই জন্য স্ট্যাটিকের কস্ট হচ্ছে 0। তো এখানে যেটা জিনিস বলি নাই, ও আরো দুটা জিনিস রাখে, একটা এডি রাখে আর একটা হচ্ছে কস্ট রাখে। তো বাই ডিফল্ট স্ট্যাটিকের এডি হচ্ছে 1, কস্ট হচ্ছে 0। এখন যখন ডাব্লিউ আর জি থাকলো, এখন ডাব্লিউর ভিতরে আমি কাকে প্রেফার করছি? ডাব্লিউকে। তো ওকে আমি মোস্ট প্রায়োরিটি দিতে চাই, তো এখানে আর কিছু বলা লাগবে না। যখন আমি এডিটা চেঞ্জ করতে চাই তখন জি এর পরে এখানে আর একটা জিনিস আসবে। সো এখানে আমি হচ্ছে গ্রেটার দেন 1, আমার প্রাইমারিকে ওয়্যারলেসের এডি কত? 1। তার মানে এখানে যদি আমি 2ও বসাই তাহলে এখন প্রেফারেন্স বসাই ফেলতে পারবে যে যতক্ষণ ডাব্লিউ অ্যাক্টিভ ততক্ষণ ডাব্লিউ দিয়ে যাবে, ডাব্লিউ ফেল করলে তখন জি দিয়ে যাবে। সো এই ভ্যালুটা ইট ক্যান বি 2, ইট ক্যান বি 10, ইট ক্যান বি 100, ইট ক্যান বি এনিথিং আপ টু 255, কোনো সমস্যা নেই, আপনি যেই নাম্বারই বসাবেন না কেন ইটস আ কারেক্ট আনসার, ঠিক আছে। তো এখন এখানে যেটা বসালাম, এখন সে আমি প্রাইমারি রাউটার জিনিসটাই সেট আপ করলাম হচ্ছে 10, তাহলে আমার এডি হয়ে গেল 10। তো ইউ ক্যান সে লাইক স্যার প্রাইমারি আবার 10 কেমনে হয়? ইট ক্যান বি, এটা আমার ইচ্ছা যে আমি ওকে 10 দিছি, ঠিক আছে। এখন প্রাইমারি যদি 10 থাকে তাহলে ব্যাকআপের এডি ভ্যালু কত হতে হবে? সামথিং, 11. ইয়া মুকুন্দ? 11. Anything Someone, above 10. So it yeah. can be 11, it can be 12, it can be again 120, it can be 255, right? As long as it's greater than 10, it's all good. Now, problem হচ্ছে Gulshano, for example, let's say ওটাও congested and I cannot take that path, right? So I have another option. I can go via Amtoli. And আমতলি দিয়ে গেলে তাহলে কি হলো, আমার একটা থার্ড রুট আসলো। সো আইপি রাউট, সো দেয়ার ক্যান বি, ইটস নট লাইক যে শুধু একটা ব্যাকআপ থাকতে পারে, আরও অনেকগুলো ব্যাকআপ থাকতে পারে। এটা হচ্ছে আমতলি। অ্যান্ড যেহেতু জি হচ্ছে 100, আমার একে দিতে হবে হচ্ছে 101 অ্যাটলিস্ট, কারণ আমি ওটা লিস্ট প্রেফার করতেছি। এরকম আরও আমি ইচ্ছা মতো অ্যাড করতে পারবো আর কি। ক্লিয়ার ফ্লোটিং রাউটটা? অলরাইট, অ্যাজিউমিং এভরিথিং ইজ ক্লিয়ার, এরপরে হচ্ছে ডাইনামিক রাউটিং, সরি ডিফল্ট রাউটিং। সো এগেইন এখানেও হচ্ছে ওই তিনটা অপশন আছে যে এটা কি ডিরেক্টলি অ্যাটাচড, রিকার্সিভ, নাকি হচ্ছে ফুলি স্পেসিফাইড। এটা হচ্ছে আগে যেভাবে পড়ালাম ওই একইভাবে এখানেও সেম জিনিস অ্যাপ্লাই করে, কোনো ডিফারেন্স নাই।
তো এরপরে এটা হচ্ছে আমার ব্যাকআপ রাউট গেল, ঠিক আছে। ব্যাকআপ রাউট বলতে হচ্ছে আমার একটা রাস্তা বন্ধ হলে আর একটা রাস্তা। এখন হতে পারে যে 10.0.2.0/24 এখানে 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, রাইট, অ্যান্ড সামথিং লাইক দ্যাট। এখন আমি এটা R2 তে ধরেন আমি একটা প্যাকেট পাঠাতে চাই 10.0.7.0 কাছে। এই পার্টিকুলার নেটওয়ার্কের এন্ট্রি দেখেন টেবিলে কিন্তু নাই। সো যেহেতু টেবিলে এন্ট্রি নাই, যেটা হবে সেটা হচ্ছে ওই করে ফেলবে, প্যাকেটটাকে ড্রপ করে দিবে, রাইট, যেহেতু চেনে না। এখন এটার জন্য একটা ব্যাকআপ আইপি অ্যাড্রেস আছে, যে রাউটটা হচ্ছে সবাইকে নিতে পারে, ঠিক আছে। একটু চিন্তা করেন তো কিভাবে এটা হতে পারে। আচ্ছা, সো রাউটার কি ম্যাচ করে? রাউটার ম্যাচ করে হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, রাইট। নাও এমন একটা স্পেশাল অ্যাড্রেস আছে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা সব নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে হচ্ছে ম্যাচ করে, ঠিক আছে। সো দ্যাট ইজ 0.0.0/0। এটা কেন হলো? কারণ খেয়াল করে দেখেন ওর সাবনেট মাস্ক কত, 0। তো রাউটার কি করে? শুধু হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ম্যাচ করে, রাইট। তো নেটওয়ার্ক বিট এখানে কয়টা? 0টা। তার মানে ওর আসলে কোনো বিটের সাথেই ম্যাচ করতে হবে না, পুরাটাই ইগনোর করবে। অ্যান্ড পুরাটাই ইগনোর করবে মানে যাবে। তো 10.0.7.0 এটার সাথে কি 0টা বিট ম্যাচ করছে? Yes, sir. তো এই জন্য হচ্ছে এইটা হচ্ছে এইভাবে। অ্যান্ড এখানে অ্যাজ ইউজুয়াল S1 নাকি আইপি অ্যাড্রেস, ওইটা হচ্ছে ওই 3টা অপশনের উপরে, যখন যেটা বলবো তখন সেটা, রাইট। তো এটা হচ্ছে আমার সেই স্পেশাল অ্যাড্রেসটা। তো এটাকে বলা হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক। তো এটা কনফিগার কোথায় করব? এটা কনফিগার করে হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্কে একটা বর্ডার রাউটার থাকে বা আইএসপি রাউটার থাকে, হ্যাঁ। ফর এক্সাম্পল এরকম অনেকগুলো রাউটার আছে, রাইট। অ্যান্ড এখান থেকে একটা হচ্ছে এরকম ক্লাউডের সাথে কানেক্টেড। টিপিক্যালি যেটা ক্লাউডের সাথে কানেক্টেড সেটা হচ্ছে বর্ডার রাউটার। এইটা হচ্ছে ইদার আইএসপি অর বর্ডার, রাইট। বলে দেয় এটা যে কোনটা এরকম বর্ডার আইএসপি। যদি কিছু বলা না থাকে দেখবেন যে কোন রাউটারটা ইজ কানেক্টেড টু এ ক্লাউড অর এ ওয়েব অর সামথিং লাইক দ্যাট। তো বেসিক্যালি এই সবগুলোর থেকে এই দিকে পয়েন্ট করতে হবে, আইএসপির দিকে। সো এটা যদি S1 হয় তাহলে এখানে আমি যদি ওই ডিফল্ট করি তাহলে আমার এক্সিট পয়েন্ট হবে হচ্ছে S1, কজ আমাকে ওদিকে পাঠাতে হবে। এখান থেকে এদিকে পাঠাতে হবে, এখান থেকে এদিকে পাঠাতে হবে। আইএসপি ছাড়া যতগুলো রাউটার আছে সব রাউটার হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক রাউটটা কনফিগার করতে হবে। বিকজ রিমেম্বার হায়ারকিতে মানে আমার কাছে ইনফরমেশনটা নাই, আমার কাছে না থাকলে কার কাছে থাকতে পারে? আমার প্যারেন্টের কাছে থাকতে পারে। এই রিলেশনের লজিকটা হচ্ছে ইউজ করে। তো টিপিক্যালি একটা আইএসপির যত কাছে হচ্ছে রাউটারটা যায়, মানে আইএসপির দিকে যায় রাউটারগুলো, ও হচ্ছে প্যারেন্টের মতো কাজ করে আর কি, ঠিক আছে। এই হলো ডিফল্ট স্ট্যাটিক রাউটার ব্যাপারটা, বুঝছেন? অলরাইট, অ্যাজিউমিং এটা বুঝছেন, সো আমরা যদি এখন এতে ফেরত যাই, তো এখন সোফা যেটা আমরা করলাম সেটা হচ্ছে এই তিনটা অ্যান্ড এই তিনটা অপশন। সামারি, তারপরে হচ্ছে বাকি কনফিগারেশন যেটা আছে, সামারি রাউটিংটা হচ্ছে আপনারা ওই ভিডিওতে দেখতে পারবেন এগেইন। তারপর যদি সমস্যা হয় লেট মি নো, আই উইল এক্সপ্লেইন সামারি এগেইন। আর একটা হচ্ছে কনফিগারেশন পার্টটা হচ্ছে আপনারা ল্যাবেও দেখবেন, আবার আমি হচ্ছে ওই যে রেকর্ডিংটা দিব সেখানেও ওই জিনিসটা আছে, ঠিক আছে। তো স্ট্যাটিকের রিমেইনিং জিনিসটা ওখান থেকে দেখে নেবেন। তারপর যদি কারো প্রবলেম হয় লেট মি নো, ডিসকর্ডে বলে রাখেন, আমি এটা বলে দিব। কারো কোনো কোয়েশ্চেন এই লেকচার থেকে? দ্যাট ওয়াজ দি এন্ড অফ দি লেকচার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।